কুলটির বিএলআরও অফিসে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের গত 11 ডিসেম্বর পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার অর্থাৎ বিএলআরও কার্যালয়ের সামনে একাধিক দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করা হয়েছিল কুলটি ব্লক কংগ্রেসের তরফে। তাদের দাবি ছিল বেআইনিভাবে জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন, সরকারি জমির কেনাবেচা, দালালরাজ, কুলটি বিধানসভা এলাকায় অবৈধভাবে একাধিক পুকুর ভরাট সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এক স্বাভাবিকভাবে প্রদান করা হয়েছিল বিএলআরও কার্যালয়। সেই সব দাবির কোনো প্রতিক্রিয়া না পাওয়ার পর আজ সোমবার 23 ডিসেম্বর সকাল 11টা থেকে একই দাবি তুলে ফের অবস্থান বিক্ষোভ কর্মসূচি করলেন কুলটি ব্লক কংগ্রেস নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। কর্মসূচিটা একজন ব্যাপার না, যদি কারোবাই না হয় তো কর্মসূচি তো বারবার নিতেই হবে। এটা তো নয় যে আমরা মানুষ দেখাবার জন্য, নিজেদের প্রচার বাড়াবার জন্য তো করছি না। আমরা চাই যে কুলটিতে যত বেস্টের জমি আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, যেগুলো সরকারি জমি বেস্টেড আছে সেগুলো গরিবদেরকে দেওয়া হোক, যাতে আবাস যোজনায় ঘরটা পেতে পারে। কিন্তু এনারা সেটা করেনি। তারপরে দেখা যাচ্ছে পুকুর ভরাট হয়ে যাচ্ছে দিনের পর দিন। গোটা কুলটি অঞ্চলে পুকুর ভরাটের খবর সব থেকে বেশি আপনাদের মাধ্যমে এসছে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে। আমরা আমাদের নিয়ামতপুরে খবর পেয়েছি, কুলটিতে আপনার কেন্দুয়ার দিকে খবর পেয়েছি, এক জায়গায় সীতারামপুর খবর পেয়েছি, আপনার নিয়ামতপুরে ব্যাংক গভর্নমেন্টের এদিকে খবর আছে, জোহর গ্রাম খবর আছে। আপনি যদি এই পাশে, আমাদের এখানে তো পাশে এই দাগ নম্বরটাতে আছে যেখানে বিএলআরও অফিস উপস্থিত রয়েছে, গোটা কুলটি অঞ্চল জুড়ে পুকুর ভরাট চলছে এবং সেগুলোকে বাস্তু জমিতে রূপান্তর করা হচ্ছে। কি করে পারছে এগুলো? তাহলে এটা কার মদতে হচ্ছে? আর কি দাবি রয়েছে? যেগুলো প্রথমে তো যাদের গরিবের জমিগুলো যারা এখানে ফেলে চলে যাচ্ছে বা কেউ বাইরে কাজ করছে, সেই জমিগুলো ভূমাফিয়ারা খেয়ে নিচ্ছে, সেইগুলো ওদের নামে রেকর্ড হয়ে যাচ্ছে। কিভাবে রেকর্ড হয়ে যাচ্ছে? পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে, আপনার রেকর্ডে ভুলভাল নাম চেপে যাচ্ছে। ফায়ার ব্রিগেড স্টেশন হবার কথা ছিল এই দাগ নম্বরে বিএলআর অফিসটা, মৌজাটা কুলতলা মৌজা, 17 কাঠা জমি, সেটাও গায়েব হয়ে গেল, প্রজেক্টও গায়েব হয়ে গেল। সরকারি খাস জমি 2018 পর ডেপুটি মেয়র সেই সময় তবুস্ব মহারাজি এটা করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন। সেই সময় জমি দেখাশোনাও হয়ে গেছিল, ডিউ টু করোনার জন্য সেটা আটকে যায়। কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল? প্রজেক্টও হওয়া হয়ে গেছে, আর আজকের ডেটে আমরা জানতে পারছি জমিটা হওয়া হয়ে গেছে। এনাদের কানের মধ্যে কোনো আওয়াজই যাচ্ছে না। তো বারবার তো নিতেই হবে। দেবভূমি, কপিলেশ্বর মন্দির, শ্মশানঘাট, জোহরঘর সব তো নিয়ে নিচ্ছে এগুলো। তো এই জিনিসগুলোকে আমাদেরকে বারবার মানুষের সামনে তুলে ধরতে হবে যতক্ষণ না কাজ এরা কারবাই করছে। আর 7 দিন পেরিয়ে গেছে, 11 ডিসেম্বর করেছে, কোনো অ্যাকশনই নেয়নি। তো যদি অ্যাকশন না নেয় তো কংগ্রেস তো ভাই ছাড়বে না, কারণ আমরা কারো দালালিও করি না আর এখানে টাকা খাবার জন্য বসে নাই। পরিষ্কার গল্প। আমরা চাই মানুষের জিনিস যে গরিব মানুষরা তারা সঠিকভাবে পায়, আমরা এটা চাই। কোনো সদ উত্তরও হয়নি, কোনো কারবাই হয়নি। 10টা মিনিটের উপর হয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাই যে অবিলম্বে ভূমাফিয়াদের উপরে কারবাই হোক। যে জমিগুলোকে ভূমাফিয়ারা চাপিয়ে নিয়েছে সেগুলো সঠিক তদন্ত করে সেইগুলোকে ফিরিয়ে দেওয়া হোক, গরিব মানুষদেরকে বন্টন করা হোক এবং দরকার এবং তাদের প্রতি যারা ভূমাফিয়ারা এই কাজগুলো করেছে ইলিগাল, তাদের প্রতি অ্যাকশনটা অবিলম্বে নেওয়া উচিত। এবং যে ভূমাফিয়াদের সাথে ভূমি দপ্তরের কর্মচারীরা মিলিত আছেন তাদের উপর অ্যাকশন হওয়া উচিত। আমি সরকারের কাছে এটা অনুরোধ করব। এখানে তো অনেক দালাল চক্রের খবর আছে, প্রচুর দালাল চক্র, দালালের মাধ্যমেই তো এই সেটিংটা, পুরো সেটিংটা, এন্টায়ার সেটিংটা দালাল চক্রের মাধ্যমে হচ্ছে। আমরা বারবার বলে এসেছি যে দালাল চক্রটা বন্ধ করুন, কিন্তু দালাল চক্র কাজ করছে, একদম কাজ করে। বিনা কাজ না করলে কি করে হতে পারে সাহেব? কি করে একটা সরকারি জমির উপর প্রজেক্ট হওয়ার কথা ছিল সেই প্রজেক্টও গায়েব আর সরকারি জমিটা গায়েব হতে পারে কি করে? আজকে তো অবস্থান বিক্ষোভ করছেন, কিছু আশ্বাস? এখনো আমরা কিছু আশ্বাস পাইনি, তবে যতক্ষণ না কোনো আশ্বাস বা কারবাই, ঠোস কারবাই আমরা যদি না পাই আমরা এখান থেকে হিলছি না। এক কথা। আপনার নাম? আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি। হ্যাঁ, না আমার কাছে এরকম কোনো অভিযোগ আসেনি এবং আমি পুরোনো ফাইল থেকে দেখলাম যে দমকল হওয়ার জন্য কোনো প্রপোজাল বা চিঠি আমার কাছে নেই, এই অফিসে পাইনি। তবে হ্যাঁ, এই এক্স ডেপুটি মেয়র এখানে ফায়ার সার্ভিস স্টেশন হওয়ার জন্য প্রপোজাল দেওয়া হয়েছিল, কিন্তু ল্যান্ডটা ফাইনালি সিলেক্ট হয়েছে বা ফায়ার স্টেশন হবে এই সংক্রান্ত কোনো চিঠি পাওয়া যায়নি। এবং আমি আমার এখানে পুরোনো স্টাফেদের থেকেও যেটা জানলাম বা ফাইল দেখলাম, তাতে ওইরকম কোনো যে ল্যান্ডটা যে ফাইনালি সিলেক্ট হয়েছে বা তাদের নামে দেওয়া হয়েছে সেই সংক্রান্ত কোনো ডকুমেন্টস নেই। যদি না দেওয়া হয়, তাদের নামে যদি স্যাংশন না হয়, তাহলে ফায়ার স্টেশন জমি তো নয়। তবে তো আমরা দেখবো যে তার জমি দখল হয়েছে। সেই সংক্রান্ত কোনো প্রপোজাল বা ফাইনালি অ্যাপ্রুভ এটা হয়নি বা সেই সংক্রান্ত কোনো কাগজ নেই। এবং অ্যাট প্রেজেন্ট ওই দাগে 30 শতক ভেস্ট ছিল, সেটা এখনো আছে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়।
আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।